আজকে আমি বানাবো আপনাদের জন্য চুলায় তাওয়াতে আর শুধু চায়ের কাপে মেপে একদম বেকারির মতো নরম তুলতুলে কেক। ওভেন ছাড়াই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে এমন মজাদার কেক, যা একবার না বানালে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সবার ঘরে তো মেজারমেন্ট কাপ অ্যাভেলেবেল থাকে না, তাই আজকে আমি চায়ের কাপ মেপে আপনাদেরকে কেকটি তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপ থেকে 1.5 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি, 1.5 কাপ আমি তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। এখানে আমি 1/2 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধটি প্রথমে জাল করে ঠান্ডা করে তারপর ইউজ করবেন। এবার সবগুলা লিকুইড মিশ্রণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই লিকুইড মিশ্রণটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন চিনির কোনো দানাদার অংশ না থাকে। হাত দিয়ে একবার চেক করে দেখবেন চিনির দানাদার অংশ আছে কিনা, যদি থাকে তাহলে ভালো করে ব্লেন্ড করে নেবেন। এবার শুকনো উপকরণগুলো নিয়ে নিব। চায়ের কাপে মেপে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজ মেজারমেন্টটা। এখানে আমি 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 স্পুন বেকিং পাউডার। ঘরে থাকা যে আমরা ছোট সাইজের চামচ ইউজ করি, ওই চামচে 1 স্পুন বেকিং পাউডার দিয়ে দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর সবগুলো শুকনো উপকরণ ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণে এই কেকটা হবে একদম মসৃণ। চেলে নেওয়াই অবশ্যই জরুরি। তারপর সবগুলো শুকনো উপকরণ ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার যে ব্লেন্ডার করে রেখেছিলাম লিকুইড মিশ্রণ, ওটা আস্তে করে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1/2 স্পুন ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এক্সট্রাক্ট না থাকে তাহলে সামান্য পরিমাণ লেবু রস ইউজ করবেন, যেন ডিমের একটি আষ্ট গন্ধ থাকে ওটি চলে যাওয়ার জন্য ইউজ করবেন। এরপর সবগুলো উইক্সের সাহায্যে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আবার জোরে জোরে মিশাতে যাবেন না, হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। কেকের ব্যাটারটি তৈরি করা একদমই সহজ না। যাদের কাছে মেজারমেন্ট কাপ নাই তারা চায়ের কাপে মেপে এইভাবে করে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। এই কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখবেন। এবার আমি একটি 6 ইঞ্চি সাইজের প্লেন কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে সবগুলা কেকের ব্যাটার আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটি কাঠির সাহায্যে ভালো করে এভাবে করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন ভেতরটা কোনো ফাঁকা অংশ না থাকে। তারপর ট্যাপ ট্যাপ করবেন 2-3 বার মতো। এবার এটাকে আমি চুলায় বেক করব। কেকটিকে চুলায় বেক করার জন্য একটি মোটাযুক্ত তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণের উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর একটি সিলভারের পাতিল দিয়ে প্রিহিট করে নিয়েছি প্রথমে আমি 10 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত লবণ আর পাতিলটা গরম হয়ে আসছে। যখন গরম হয়ে আসবে কেক মোল্ডটা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে 30 থেকে 40 মিনিটের মতো এভাবে রেখে দিবেন। তারপর চেক করে দেখবেন কেকটি হয়েছে কিনা। মাশাআল্লাহ, 30 থেকে 40 মিনিট পর আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। কাঠিটা একদম পরিষ্কার এসেছে। একটি কাঠি দিয়ে চেক করে দেখবেন ভেতরটা কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে আরও 5 থেকে 10 মিনিট চুলায় বসিয়ে রাখবেন। এবার উপরটা যেন একদম মসৃণ থাকে তার জন্য এখানে আমি কিছুটা বাটার ব্রাশ করে এভাবে একটি তাওয়াল মুড়িয়ে পুরোপুরি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে। উপর দিয়ে ঘি বা বাটার ব্রাশ করে দেওয়ার জন্য গরম গরম কেকের মধ্যে ঘি বা বাটার ব্রাশ করে দিবেন। তারপর উপরটা দেখবেন একদম মসৃণ হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর ফ্লাফি হয়েছে এই কেকটা। মাশাআল্লাহ। আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেবেন। আর অবশ্যই যখন আপনারা চুলাতে কেকটি বেক করবেন তখন অবশ্যই সিলভারের পাতিল ইউজ করবেন, তাহলে কালারটি সুন্দর আসবে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।